ঢাকার বংশাল থেকে, উনি লিখেছেন যে মোহতারাম, আমি আমার জীবনে 23 বার জেনা করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই 23 বার জেনা করার ফলে এখন আমার অনুতপ্ততা এসেছে এবং আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করুক, আমি আর জেনা ব্যভিচার বা কোনো পাপের সাথে জড়িত না। এমতো অবস্থায় আরও অন্যান্য অনেক পাপই করেছি, এই পাপগুলো থেকে বাঁচার জন্য বা পাপ মুছে ফেলার জন্য কোনো আমল আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক। আমি 6টা আমলের কথা বলবো। এই যে 23 বার আপনি জেনা করেছেন, অনেকে 20 বার করেছেন, অনেকে 3 বার 4 বার করেছেন, অনেকে শয়তানের ওয়াসওয়াসায় একবার হয়তো বা করে ফেলেছেন, কবিরা গুনাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনাহের ধারে কাছেও যায় না, এটা আল্লাহ বলেছেন, আমার কথা না। আর জেনা শুধুমাত্র শারীরিক মিলনের নাম না। ফাল আইনানে জেনা হুমান নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটাও জেনা, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা জেনা, অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা এটাও জেনা। অনেক সময় আপনারা দেখা যাচ্ছে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশনশিপে যখন জড়ায় ছেলে এবং মেয়েরা, আমরা হুজুর ডাইরেক্ট কোনো কিছু করি নাই, ইনডাইরেক্ট করেছি। অনেকে হোয়াটসঅ্যাপে আপনারা লেখেন এগুলো গুনাহ কিনা, পরবর্তীতে তো আমি বিয়ে করবই, সমস্যা কি? এই যে বিয়ে করবেন এই নিয়তে আপনি একজনের সাথে রিলেশনশিপে আছেন, অথবা হাত দিয়ে কোনো জায়গায় তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করলেন, অথবা তার সাথে আপনি একটু কাছে গেলেন, পার্কে ডেটিং করলেন, আড্ডাবাজি করলেন, নির্জনে, কিচ্ছু করেন নাই, শুধু ঠোঁট মিলিয়েছেন, কিচ্ছু করেন নাই, বুকে জড়িয়ে ধরেছেন, সম্পূর্ণরূপে হারাম। এগুলোও কিন্তু জেনাহের অন্তর্ভুক্ত। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় 1 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তওবার কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এখন জেনা করে ফেলেছেন আপনি, আর জীবনে এই ধরনের কোনো গুনাহ আপনি করবেন না। দৃঢ় সংকল্প যদি আপনি করতে পারেন যে আল্লাহ একবার ভুল করে ফেলেছি মাহবুদ, আর জীবনে এই পাপ আমি করব না, এইভাবে যদি আপনি কাম ব্যাক করতে পারেন, আপনি যদি রিটার্ন করতে পারেন, ফিরে আসতে পারেন, আর কখনো জীবন চলে যাবে কিন্তু আমি জেনা করব না, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, একজন নর্তকী নারীকে, বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর জন্য। তো তাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য, আপনি তো নামাজ পড়েন, আপনি তো সৎ জীবনযাপন করেন, আল্লাহ আপনাকেও মাফ করবেন, নিরাশ হবেন না। তবে যদি এই নিয়তে আপনি মাফ চান যে আল্লাহ এবার মাফ করে দিলেন, আবার 2 বছর পর আরেকবার জেনা করে আবার মাফ চেয়ে নেব, এরপর আরেকবার করে আবার মাফ চেয়ে নেব, বিয়ের আগ পর্যন্ত এরকম জেনা করবো আর মাফ চাইতেই থাকবো, ইম্পসিবল। তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। এই জন্য জেনার পথ বন্ধ করার জন্য বিয়েটাকে সহজ করতে হবে, দ্রুত বিয়ে করে ফেলান। বাপ মা যদি বিয়ে নাও দেয়, বাপ মাকে বারবার বোঝান যে হয় তুমি যদি বিয়ে না দাও, আপনি বুঝায় দেন, কারোর মাধ্যমে মেসেজ পাঠান আপনার বাপকে, আপনার মাকে, যে আমি কিন্তু জেনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি। এমন অবস্থা আপনি বিয়ে করেন, দেখেন এই জিনাহের কারণে 1000 কোটি বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কত বছর এটা আমি বলতেছি না, সহ্য করতে পারবেন? পারবেন না। তাহলে বিয়েটা আপনি করে ফেলেন ইনশাআল্লাহ, যদি সামর্থ্য থাকে। 2 নম্বর, এই জিনাহের গুনাহ থেকে বাঁচার জন্য নামাজটা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আসসালাতুল খামসু কাফফারাতুল লিমা বাইনাহুন্না, এক নামাজের পর আরেক নামাজের মাঝখানে যত গুনাহ করবেন এটা কাফফারা, আল্লাহ মাফ করে দেন। নামাজ নিয়মিত করবেন, অজুটা আপনি নিয়মিত ভালোভাবে করবেন। ইদা তাওয়াদ্দা আল আব্দু খরাজাত খতায়া, হাদিসের মধ্যে আছে, বান্দা যখন অজু করে আল্লাহ তাআলা এই অজুর সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে দান সাদাকা করবেন। as-সাদাকাতু তুতফিউল খাতিয়া, যে সাদাকা যদি করেন আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে মুসলমানদেরকে যে কষ্ট দেওয়া হয়, আপনার যদি রোগ বালাই হয় আর আপনি যদি বলেন যে আল্লাহ এই রোগ বালাইয়ের কারণে আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং কষ্টে নিপতিত হলে আল্লাহকে অভিযোগ না করে শুকরিয়া আদায় করেন এবং গুনাহ থেকে মাফের চেষ্টা করেন ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইস্তেগফার করা, ফিরে আসা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুক। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহতারাম, শুনেছি দাজ্জাল আসার পরে ইরানের ইস্পাহান নামক জেলা থেকে বা এরিয়া থেকে 70,000 মানুষ বের হবে যারা দাজ্জালের অনুসারী হবে। তো ইস্পাহান থেকে 70,000
দাজ্জালের অনুসারী কিভাবে বের হবে এ ব্যাপারে আসলে কি কোনো হাদিস আছে? 2 নম্বর বিষয়, আমরা তো দেখলাম যে ইরান হচ্ছে বর্তমান বিশ্বের পরাশক্তিতে পরিণত হচ্ছে, যাদেরকে আমরা ভালোবাসি অনেকেই, যদিও শিয়া সুন্নির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু সেখান থেকে 70,000 মানুষ বের হলে এরা আসলে কারা? এরা কি মুসলমান নাকি এরা অমুসলিম? এদের ব্যাপারে যদি একটু বলতেন। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি হচ্ছে, ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান 70 আলফা আলাইহিমুত তায়ালিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহুদিদের মধ্য থেকে, মানে আসবাহান শব্দের অর্থ হচ্ছে এই যে ইস্পাহান, ইরানের ইস্পাহান আর কি, এখান থেকে 70,000 ইয়াহুদি তারা দাজ্জালের অনুসরণ করবে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তারা ইয়াহুদি হবে, তো মুসলমানদের কথা তো বলা হয়নি। আলাইহিমুত তায়ালিসা, এবং তাদের ওপরে একটা চাদর বিছানো থাকবে, চাদর, এই ঘাট থেকে একটা চাদর ঝুলানো থাকবে। এখন আপনি বলেন তো, অনেকে বলে যে হুজুর ইরানিদের তো ঘাড়ের উপর চাদর বিছানো থাকে, আফগানিস্তানের মানুষ, খোরাসানের মানুষের ঘাড়ের উপর তো চাদর বিছানো থাকে, তো এরা তো মুসলিম, আর ইরানে কি এত ইয়াহুদি আছে? এখন ইস্পাহানে বা আসবাহানে এখন ইয়াহুদি এত নাই, পরবর্তীতে যে হবে না এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? 2 নম্বর বিষয়, আপনারা হয়তো বা জানেন বহির্বিশ্বে যেভাবে মুসলমান বাড়ছে তদ্রূপভাবে মুসলিম থেকে অমুসলিমও হচ্ছে কিন্তু অনেকে, এবং স্বঘোষিত ইসলাম থেকে অমুসলিম হওয়া, আপনার খ্রিস্টানিজমে যাওয়া অথবা এই জিসাসে যাওয়া, নাসারাদের কাছে যাওয়া, এটা কিন্তু অনেকে যাচ্ছে এবং প্রকাশ্যে ফেসবুকে আপনারা দেখেন মাঝে মাঝে। এখন পরবর্তীতে এই মুসলমানরা 70,000 ইয়াহুদ হবে কিনা, ওদের অনুসারে হবে কিনা, এটা তো আমি বলতে পারবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে আছে যে 70,000 ইয়াহুদি তারা দাজ্জালের অনুসারী হবে, সেটা ইস্পাহান থেকে, ইরানের ইস্পাহান থেকে। এরপরে দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জালের অনুসারী থাকবে বিশেষ করে কিছু ইয়াহুদি সম্প্রদায়। এটা সব ইস্পাহানবাসী না, মানে ইস্পাহানে এখন যারা বসবাস করে সবাই কিন্তু এই দাজ্জালের অনুসারী হবে না। 3 নম্বর, দাজ্জালের ফিতনাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই ফিতনা থেকে বাঁচার জন্য মুসলমানদের করণীয় কি? গোটা ইরান বা ইস্পাহান বা খোরাসানের মানুষ দাজ্জালের অনুসারী হবে না, তারাই অনুসারী হবে। আমার বড় ভয় হয় এখনকার বর্তমান দেখবেন অনেক ভণ্ড পীরদেরকেও মানুষ নিজের ইমান আমল বিক্রি করে তাদের মুরিদ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, শরীয়ত মানে না। তাহলে দাজ্জাল যখন এক হাতে জান্নাত এবং জাহান্নাম দেখাবে তখন এই মুরিদরা কী করবে? এই মুরিদরা তখন কি করবে? আমার বড় আফসোস হয়। তা আপনি ইয়াহুদের কাছে যাচ্ছেন কেন? এরাই তো সবার আগে হয়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের 10টা আয়াত, শুরুর 10টা আয়াত এটা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই এই আমলগুলো করতে। এখন এই হাদিসকে কেন্দ্র করে আপনারা ইস্পাহানের দিকে আঙ্গুল তুলে চিন্তা করেন যে এরাই শিয়া, এরাই ইয়াহুদ, এরাই নাসারা, এগুলো নিয়ে বিভাজন করবেন না। দেখেন পশ্চিমা বিশ্বের এরা যখন ইরানের উপর আঘাত করে তখন কিন্তু কে শিয়া কে সুন্নি এটা দেখে না, তারা দেখে মুসলিম, এবং মুসলিম হিসেবেই তারা কিন্তু আঘাতটা করে। এর জন্য আমি আমার ভাইদেরকে বোনদেরকে বলবো, প্লিজ এই হাদিস অনুসারে আপনারা এটা মনে করেন না যে এরা সবাই ইয়াহুদিদের দোসর, এরা সবাই জিসাসদের দোসর, এরা সবাই নাসারাদের দোসর, এটা মনে করার কোনো কারণ নাই। তাহলে আমাদের আকীদা কী হবে? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। আমাদের আকীদা কী হবে? আমরা ভাই ভাইয়ের মতো চলব। আমাদের আকীদা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে একত্রিত করে ধরব যাতে করে বিভাজিত না হয়ে আমরা মার না খাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।